বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল এখন বাজে ঘড়িতে 5:15, আর আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এই যে আমার পিছনে ছোট বুবু পাখি বসে রয়েছে, আর এখানে বুবু পাখির পাপা, আর এই যে ঘড়িতে বাজে 5:15। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কোথায়? আমি এই প্রথমবারের জন্য, ইভেন আমি বলে না, আমি বুবু পাখির পাপা, আমরা তিনজনে মিলে প্রথমবার যাচ্ছি বড় মার কাছে। অনেক দিন ধরে, মানে মোটামুটি যবে থেকে বড় মা এসছেন সবার জীবনে, তবে থেকেই প্ল্যান করছি যাবো, কিন্তু ওই যে মা না টানলে যে সহজে যাওয়া যায় না। বহুবার ক্যান্সেল হওয়ার পর, বহু কিছু হওয়ার পর আজকে ফাইনালি বড় মা আমাদেরকে ডেকেছে, তাই আমরা সেখানে যেতে পারছি। এই যে বুবু উল্টো চশমা পরে খুব মজা পাচ্ছি। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, বা সিঁদুরটা পরবো, পরে বেরোবো। তো চলো ওখানে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম বড় মায়ের কাছে, আর কিন্তু ভিড়ও ছিল সেরকম চোখে পড়ার মতন। মানে এক এক সেকেন্ডে যেন ভিড় বেড়ে যাচ্ছিল, মানে অসম্ভব ভাবে। আমরা এত সকালে গিয়েও যে এতটা লাইন পাবো বুঝতে পারিনি, কিন্তু অসুবিধা না, লাইনগুলো টানছিল খুব দ্রুত, যার জন্য কোনো খুব একটা কষ্ট হয়নি। আর এখানে একটা ফুলের দোকান থেকে আমরা ফুল, মিষ্টি, আমাদের যে ডালা সেগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর তারই ফাঁকে আমি ভাবলাম যে এই সময় বুবুটাকে খাইয়ে নিই, কারণ এরপরে যেহেতু সকালে ব্রেকফাস্ট করে আসিনি, আর এরপরে খেলে ওর কষ্ট হবে, হয়তো খিদেও পেয়ে যাবে। সেই জন্য পলাশ কাকার কুলে আমি গিয়ে মুড়ি নিয়ে গেছিলাম, মুড়ি, ড্রাই ফ্রুটস, ড্রাই সিডস, আর খেজুর, আর কাজু, কিশমিশ, এই গিয়ে মিক্সড করেই ওখানে পথে দাঁড়িয়েই আমি ওকে খাইয়ে দিয়েছি। আর বুবু দিব্যি টুকটুক করে কিন্তু খেয়ে নিয়েছিল। তো এটা একটা সুবিধা হয়েছে। আর ফাইনালি আমরা পুজো দিতে ঢুকে পড়েছি, এই লাইনে আর কি ঘুরছি। এই খানিকক্ষণ আর সময় লাগবে, তারপরেই আমাদের পুজো দেওয়া হয়ে যাবে। বুবু পাখি কিন্তু বেশ শান্ত, বাইরে বেরোলে ও যদি একটু ঘুরতে পারে, ওর আর কিছু চাই না। এটাই গিয়ে একটা প্লাস পয়েন্ট। তো এটাই আর কি। এবার চলো সামনের দিকে, পুজোর দিকে যাই। ফাইনালি 2-2.5 ঘন্টা পর আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। আর বেশিক্ষণ না, জাস্ট লাস্ট রোটা এটা ঘুরলেই চলে আসবো। তো চলো একেবারে দেখি ওখানে ফটো বা ভিডিও কিছু অ্যালাউ করছে কিনা। যদি করে তাহলে বড় মাকে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে বড় বড় করে লেখা আছে ফটো ভিডিও অ্যালাউ না, কিন্তু যেহেতু সবাই করছে সেই জন্য আমিও করে নিলাম। আর গিয়ে ফটো ভিডিও আমি যেটুকু বুঝলাম যে সেলফি নেওয়া যায় না, বাকি এমনি ফটো ভিডিও কিন্তু করা যায়, অসুবিধা হয় না। তো এই আর কি, মায়ের রূপ অপরূপ সুন্দর, তার রূপ। আর এত সুন্দর ওখানে ঠাকুরমশাইগুলো প্রত্যেকটা মানুষের নাম গোত্র ধরে ধরে পুজো করছিল, যেটা একটা এত হিউজ ভিড় থাকা সত্ত্বেও ওনারা যে এত সুন্দর করে পুজো করাচ্ছিলেন, এটা দেখে সত্যিই কিন্তু ভালো লাগছিল। আর এই যে আমরা বেরিয়ে চলে এসেছি, ওনারা আবার বুবু পাখির জন্য একটি ফলও দিয়েছিল। তো এটা পরে আমি বুবু পাখিকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দেবো নিশ্চয়ই। আর গিয়ে এখানে দেখো, আমাদের পুজো দিয়ে বেরোতেই 8:30 মতন হয়েছিল, 9টা মতন। তো তখনও লাইন গঙ্গার পাড় থেকে ছাড়িয়ে ফাইনালি আমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে এখন একটু যাচ্ছি গঙ্গার পাড়ে, পথে গাড়ি পার্ক করা হয়েছে, সেখান থেকে ব্যাগ বাচ্চাগুলো সব রেখে দিয়ে এখন যাচ্ছি গঙ্গার ধারে। আর এখানে মোটামুটি লাইন বহু দূর পর্যন্ত পেরিয়ে গেছে, যেহেতু আজকে সানডে, অসম্ভব ভিড়। তো চলো গঙ্গার পাড়ে যাই, গিয়ে টিফিন করি, তারপরে আর একটা প্রোগ্রাম আছে, সেটা আরও তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার সোজা চলে গেলাম গঙ্গার পাড়ে। সেখানে গিয়ে একটু গঙ্গার জল নিজের মাথায়, বুবুর মাথায়, সকলের মাথায় দিয়ে নিয়ে এই চারিদিকে অসম্ভব মানুষের ভিড় দেখতে থাকলাম। বেশি বেলা হতে না হতেই মানুষের ঢলটাও ছিল কিন্তু চোখে পড়ার মতন। আর এখানে দেখো বুবু পাখি জল পেয়ে সে তো মোটেই গঙ্গা থেকে উঠবে না। এই আর কি, সব দেখতে দেখতে চলে যাচ্ছিলাম দাদা বৌদির উদ্দেশ্যে, কিন্তু তখনও দাদা বৌদি ওপেন হয়ে পারেনি, তাই আমরা চলে গেছিলাম টাইমটা কাটানোর জন্য মঙ্গল পাণ্ডে পার্কে। এসছি এখন মঙ্গল পাণ্ডে পার্কে, কারণ দাদা বৌদি যেটা আর একটা প্ল্যানিং ছিল, দাদা বৌদি হোটেলে যাবো খেতে। তো গিয়ে বিষয় যে এখন বেজে গেছে ওরকম 10টা 10:30 মতন, আর ওদের ওপেনিং হবে 11টা থেকে। তো আর 11টার সময় নিশ্চয়ই লাঞ্চ করলে ঠিক ব্যাপারটা জমবে না। তো তাই জন্য আমরা এসেছি এখন মঙ্গল পাণ্ডে পার্কে, এখানে একটু বসবো, এখানে বুবুকে পারলে খাইয়ে নেব, নিয়ে বুবুর জন্য বাড়ি থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি আমি। তো এখন যাচ্ছি গঙ্গার পাড়ে।
চলো যাই, গিয়ে তারপরে এখানে একটু বসি। হাতি আছে, হাতির কাছে যাবো, দাঁড়াও। ওই দেখো একটা জলহস্তি, ওই যে। কি ভয়? কোনো ভয় নেই। ওই দেখো জিরাফ আছে। আর কত হাতি দাদা দেখবি। এসব আছো। আজকে আকাশে রোদ ছিল না, যার জন্য পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর, আর গঙ্গার পাড়ে বসে এই হাওয়াটা বেশ ভালো লাগছিল। পার্কে বুবু আর আমি এখন দোল খাচ্ছি, তাই তো বুবু? নামবে না, নামবে না, নামবে না, মা ধরে থাকি। ভয় না, মা আছে না। কি সুন্দর হলো না, কি সুন্দর না। এখানে আমি এই প্রথমবারে আসলাম, সেই জন্য জায়গাটা বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এরপরে ভাবলাম বুকে খাইয়ে দিই দুপুরের লাঞ্চটা এখানে বসেই। না পাপা ফাইনালি গিয়ে বসলাম দাদা বৌদি রেস্টুরেন্টের ওপরে। আর সব থেকে প্লাস পয়েন্ট এইদিকে এই দিনকার একটা জিনিস ছিল যে আমরা সব জায়গায় খুব ফাঁকায় ফাঁকায় চলে যেতে পেরেছি। আর এখানে ফার্স্টেই অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ড্রিঙ্ক, তারপরে ছিল এটা ভেটকির ফিশ ফ্রাই, যেটা ছিল অসম্ভব সুন্দর খেতে। আর আমি ফার্স্ট বাইটটা নিয়ে আর কি, ভীষণ গরম ছিল, মানে একদম ফ্রেশ ফ্রেশ ওরা সার্ভ করছিল। তো তারপরে স্যালাড চলে এসেছিলো, একটা ধনেপাতা পুদিনার চাটনি, তারপরে আমাদের মাটন বিরিয়ানি ছিল সবার, আর কাঞ্চনের ছিল চিকেন বিরিয়ানি, বিকজ ও তো মাটন খায় না। আর এখানে একটু বউ পাখিকে আমাকে ফোন চালিয়ে দিতে হয়েছিল, তার কারণ ও যেহেতু তো অস্থির হয়ে উঠেছিল অনেকক্ষণ। তো আর ফাইনালি দেখো লাস্টে আসার সময় ওকে একটা স্টিক দিয়েছিল, চকলেট স্টিক। আর এখানে প্রচণ্ড লাইন হয়ে গেছিলো, মানে আমরা খেয়ে বেরিয়েছি আর তারপরেই। আর এখানে দেখো বউ পাখি প্রায় ঘুমিয়ে ক্লান্ত, এই যে ও গাড়িতে ঘুমিয়ে পড়ছে, এবারে বাড়িতে এসে আর ঘুমাবে না। আর তারপরে আমরা ফাইনালি বাড়িও চলে আসলাম। আর এই যে আমাদের দুটো পুজোর ডালা, একটা মাদের একটা আমার। তো এখন ঘড়িতে 3:30 মতন বেজে গেছে দুপুর, আর আমরা এই জাস্ট বাড়িতে এলাম। এবারে ফ্রেশ হব, ভীষণ টায়ার্ড লাগছে। আর হচ্ছে গিয়ে যেটা বলার, যে তোমাদের যদি আজকে আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।